بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص وقال الله تعالى في شأن حبيبه آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বলাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي. معزز المحترم حضرات مسئلین کرام، السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান জাতে পাকের, যিনি আমাদেরকে যথাসময়ে তারই পবিত্র ঘর জান্নাতের টুকরা মসজিদে এসে দিনই কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রদান করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যে সমস্ত মর্দে মুজাহিদ শহীদ হয়েছেন, তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন তার দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলামের আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য, পথহারা পথভ্রষ্ট মানব জাতিকে জাহেলিয়াতের অন্ধকার থেকে ইসলামের আলোর দিকে আদান করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করেছেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রাসূল, আমি আপনার প্রতি কোরআন নাযিল করেছি কোন দুঃখ বেদনা এবং মানুষের অধীন হওয়ার জন্য নয়, বরং এই পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপরে কোরআন নাযিল করেছেন। কোরআনের অনুসারীরা তারা হবে নেতৃত্ব দানকারী, কোরআনের অনুসারীরাই হবে কর্তৃত্বকারী, এবং তারা এই পৃথিবীতে শান্তির জীবন এবং পরকালেও তাদের জন্য সুখ সমৃদ্ধি শান্তি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন। কোরআন নাযিল করেছেন হতভাগা জাতি হওয়ার জন্য নয়, কোরআন নাযিল করেছেন সৌভাগ্যশালী সমৃদ্ধিশালী নেতৃত্ব দানকারীর ভূমিকায় মুসলিমদেরকে উপনীত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য সেই কোরআনের অনুসারীদের নেতৃত্ব এবং কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একতাবদ্ধভাবে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরার জন্য ঐক্যবদ্ধভাবে ইসলামের পথে কোরআনের পথে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا।
তোমরা একতাবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে তোমরা আঁকড়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ওই নিয়ামতকে স্মরণ করো। إذ كنتم أعداء فألف بين قلوبكم, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের মাঝে, তোমাদের মাঝে উলফত, মহব্বত, ভালোবাসা, হৃদ্যতা সৃষ্টি করেছেন। وكنتم على شفا حفرة من النار, তোমরা অগ্নিকুণ্ডের পাশে অবস্থান করছিলে, তোমরা এমন জীবন যাপন করছিলে জাহেলিয়াতে, যে জীবন যাপনের মাধ্যমে তোমরা জাহান্নামের খাদের কিনারে তোমরা গিয়ে পৌঁছেছিলে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রক্ষা করেছেন। كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শন সমূহ, তার আয়াত সমূহ বর্ণনা করেন তোমাদের হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছেন আমাদের হেদায়েতের জন্য, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েতের জন্য। আর সেই হেদায়েত আমরা তখনই পাব যখনই আমরা এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি মেসেজ করেছেন সে সম্পর্কে আমরা জানার জন্য আমাদের আগ্রহ, আমাদের চেষ্টা, আমাদের প্রচেষ্টা, আমাদের সময় ব্যয়, আমাদের ঐকান্তিকতা থাকবে। প্রতিদিন আমরা কিছু কিছু করে সে কোরআন পড়ব। অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে তাদের ধর্মগ্রন্থ উচ্চ বর্ণে হলেই সেটা পড়তে পারবে। যেমন হিন্দুদের মধ্যে ব্রাহ্মণদের তাদের বেদ, গীতা এগুলি পড়ার অধিকার আছে, কিন্তু বৈষ্ণব, শূদ্র, ক্ষত্রিয় এদের এই সমস্ত ধর্মগ্রন্থ টাচ করার কোনো অধিকার নাই। যদি তারা এগুলি টাচ করে, স্পর্শ করে, দেখে, তাদের বিধান হচ্ছে তাদেরকে আগুনে জ্বালিয়ে দিতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন কোরআন আমাদের প্রতি নাযিল করেছেন, এই আমাদেরকে বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, নাকি তাদের অন্তরে তালা লেগে গেছে? সবাইকে, প্রত্যেককে কোরআনের অধ্যয়ন, কোরআন প্রশিক্ষণ, কোরআনের গবেষণা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ করেছেন। কারণ এই কোরআন হচ্ছে আলো। এই কোরআন থেকে, কোরআনের আলো থেকে যদি আমরা আলো গ্রহণ করি, তাহলে সেই আলোর মাধ্যমে আমরা আমাদের জীবনকে আলোকিত করতে পারব, আমাদের সমাজকে আলোকিত করতে পারব, আমাদের রাষ্ট্রকে আমরা আলোকিত করতে পারবো কোরআনের আলোর মাধ্যমে। আর কোরআনের আলো ছাড়া আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র অন্ধকারেই থেকে যাবে। সম্মানিত হাজিরিন, এজন্য সেই কোরআনের আলো গ্রহণ করতে হলে আমাদেরকে সে বিষয়ে আগ্রহী হতে হবে এবং একে অপরকে সে বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আগে এমন অবস্থা হবে, জ্বলন্ত কয়লা হাতে রাখা যত সহজ, ইসলামকে হাতে রাখা এর চেয়ে কঠিন হয়ে যাবে। এই জন্য আমাদের
কোরআন সম্পর্কে জানার কোনো বিকল্প নেই। তাহলে আমরা ইসলাম সম্পর্কে জানলে আমরা মানতে পারব। আমাদের ধারণা যদি পরিষ্কার থাকে তাহলে আমরা অন্য কোন নাস্তিকের প্ররোচনা থেকে, অন্য কোন ইসলাম বিরোধীর প্ররোচনায় আমরা প্ররোচিত হব না। এই জন্য আমাদের জানার পরিধিটা আমাদের বৃদ্ধি করতে হবে। আর ইসলাম বিরোধীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে বেশতের পর থেকেই, এমনকি মুসা আলাইহিস সালাম অন্যান্য নবীদের সময়ও তারা বিরোধিতা করেছিল, ষড়যন্ত্র করেছিল। তাদের কাজই হচ্ছে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করা। কখন তারা কোন কুটচাল চালবে তাদের মাথার মধ্যে সেই ধান্দা সবসময় কাজ করে। এবং মুসলিমদেরকে যাতে একতাবদ্ধ না হয়, মুসলিমদের মাঝে ঐক্য সৃষ্টি না হয়, সেজন্য ইহুদি এবং নাসারারা তারা কোটি কোটি ডলার তারা ব্যয় করে যাতে ঐক্য সৃষ্টি না হয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে সারিবদ্ধভাবে সীসাডালা প্রাচীরের ন্যায়, যে প্রাচীর আঘাত করে যেটাকে তোলানো যায় না, মজবুত প্রাচীরের ন্যায় যদি একতাবদ্ধভাবে আমরা ইসলামের উপরে মজবুত থাকতে পারি তাহলে বাতিলের কোনো ষড়যন্ত্র আমাদেরকে তলাতে পারবে না। এই জন্য আমাদের জ্ঞানের পরিধিকে বাড়াতে হবে। আমরা দেখেছি ইহুদিরা যত ষড়যন্ত্র করেছে, ইরানের বিরুদ্ধে, ইরানের উপর আক্রমণ করেছে, কিন্তু তাদের ষড়যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন নস্যাৎ করে দিয়েছেন। ইহুদিরা ইরানকে দুর্বল মনে করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুর্বলতাই প্রকাশ করে দিয়েছেন। ইহুদিরা তারা ষড়যন্ত্র করেছিল গ্রেট ইসরায়েল, বৃহত্তর ইসরায়েল তারা প্রতিষ্ঠা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে তাদেরকে অপমানিত এবং লাঞ্ছিত করেছেন। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা যতই ষড়যন্ত্র করবে ইসলামের বিরুদ্ধে, ইনশাআল্লাহ আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব। নাস্তিকদের কোনো ষড়যন্ত্রের কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সিমটম, সেই লক্ষণ আমাদের মাঝে প্রকাশ করতেছেন। এই জন্য আমরা আমাদের নিজেদেরকে আগামী বিশ্ব, ইসলামের বিশ্বের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে এবং নিজেদেরকে ইসলামী শরিয়ার জ্ঞানে নিজেদেরকে জ্ঞানী করতে হবে। ইহুদিরা তাদের টার্গেট হচ্ছে বিশ্বে যাতে ইসলামী শরিয়ার আইন প্রতিষ্ঠা না হয়, এটাই তাদের টার্গেট। ইহুদি এবং নাসারারা তারা টার্গেট করে যদি ইসলামী শরিয়তের আইন, ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে তাদের দাদাগিরি চলবে না। বর্তমানে তারা যে মুসলিমদের উপরে বিভিন্ন কর্তৃত্ব করতেছে সেটা থাকবে না। এজন্য তারা ইসলামী শরিয়া আইন যাতে প্রতিষ্ঠা না হয়, মুসলিমদের মাঝে যাতে ঐক্য সৃষ্টি না হয়, এই জন্য এই
প্রজেক্টে তারা কোটি কোটি ডলার তারা ব্যয় করে। এমনকি ইহুদিদের মাঝে তারা বড় বড় এমন আলেম তৈরি করে যারা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যার মাধ্যমে মুসলিমদের মাঝে বিভিন্ন অন্ধকার এবং ষড়যন্ত্র তারা বিস্তার করতে পারে। এমনই মাদ্রাসা তারা প্রতিষ্ঠা করেছে ইংল্যান্ডে। সে মাদ্রাসা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে বিশাল মাদ্রাসা। তারা সেখানে ইহুদিদের আলেম কোরআন এবং হাদিস সম্পর্কে তারা এভাবে অপব্যাখ্যা করে তাদেরকে শিক্ষা দিচ্ছে। আমাদেরকে এই জন্য সচেতন হতে হবে যে মুসলিমদের ঐক্যের মাঝে, ঐক্যের বিপক্ষে যদি কেউ কথা বলে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে ইহুদি এবং নাসারাদের ষড়যন্ত্র। ইসলামী শরিয়া আইনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে সেটা বুঝতে হবে ইহুদি এবং নাসারাদের একটা প্রজেক্ট, তার সে বাস্তবায়নের জন্য সে চেষ্টা করে। সম্মানিত হাজিরিন, ইহুদি এবং নাসারারা এই মুসলিমদেরকে এভাবে বিভ্রান্ত করতেছে, মুসলিমদেরকে এভাবে প্রতারিত করতেছে। এই জন্য আমরা আমাদের যখন আমরা ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করি, আর তারা চেষ্টা করে ইসলামী শরিয়া আইন যাতে প্রতিষ্ঠিত না হয়। এই জন্য আমাদের ইহুদি নাসরাদের এই ষড়যন্ত্রকে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করতেছেন। তিনি বলতেছেন, ইয়াওমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম فقالوا ربنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আর ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব প্রয়োজন। আমরা যখন কোন নেতার অনুসরণ করতে যাব, যে কোনো আদর্শ পৃথিবীতে প্রতিষ্ঠা করতে হলে সেখানে নেতৃত্ব প্রয়োজন এবং নেতার আন্ডারে কর্মী প্রয়োজন। সেই আদর্শটা ইসলামী আদর্শ হোক, সেকুলার হোক, জাতীয়তাবাদ হোক, সমাজতন্ত্র হোক, যেটাই হোক, যে কোনো আদর্শ প্রতিষ্ঠার জন্য নেতার প্রয়োজন, নেতার পিছনে কর্মীর প্রয়োজন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমে জানিয়ে দিচ্ছেন, সেদিন ডাকা হবে, আমি ডাকবো প্রত্যেক মানুষকে তাদের নেতাদের মাধ্যমে। তাদের নেতা যদি জাহান্নামে যায়, কর্মীরাও জাহান্নামে যাবে। সেদিন তাদেরকে বলা হবে, তোমাদের নেতা কারা ছিল? তোমাদের দুনিয়াতে কি এমন লোককে তুমি নেতা মেনেছ যে কোরআনের আইনের বিরোধিতা করেছিল? কোরআনের আইন যাতে দুনিয়ায় প্রতিষ্ঠিত না হয় সে চেষ্টা করেছিল। সে ইহুদি এবং নাসারাদের প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য তোমার নেতা কি চেষ্টা করেছিল? আর তুমি তোমার নেতার পিছনে সেই তোমার ইহুদি এবং নাসারাদের প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য তোমার নেতাকে সহযোগিতা করেছো। তুমি কি এমন কাজ করেছো? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন নেতাকে ডাকবেন। নেতা যদি জান্নাতি হয় তাহলে কর্মীও জান্নাতি হবে, আর নেতা যদি জাহান্নামী হয়, জাহান্নামের কাজ করে, জাহান্নামে যায়, তাহলে কর্মীও জাহান্নামে যাবে। এবং তখন কিয়ামতের ময়দানে কর্মীরা আল্লাহকে বলবে, ربنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। হে আমাদের প্রতিপালক, আতানা সাদাতানা, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি, ওয়া কুবারানা, আমাদের মধ্যে থেকে যারা নেতৃস্থানীয় তাদেরকে আমরা অনুসরণ করেছি, আর এই পথভ্রষ্ট নেতারাই ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে
পথভ্রষ্ট করেছিল, গোমরাহ করেছিল। এই নেতাদের কারণে আমরা গোমরাহ হয়েছি। সেই নেতারা আমাদেরকে কখনো নামাজের কথা বলে নাই, সেই নেতারা আমাদেরকে কখনো কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলে নাই, সেই নেতারা আমাদেরকে শিখায় নাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, মদিনা রাষ্ট্র যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে পরিচালনা করে আমাদেরকে মডেল দেখিয়ে গেছেন, সেই নেতারা আমাদেরকে এটা শিক্ষা দেয়নি। না দেওয়ার কারণেই আজকে আমরা পথভ্রষ্ট হয়েছি। আমরা ইহুদি নাসারাদের শিখানো, তাদের পরিকল্পিত সেই ফাঁদে আমরা প্রতারিত হয়ে আমরা জাহান্নামী হয়ে গেছি। সুতরাং হে আমাদের প্রতিপালক, রব্বানা আতিহিম দুআফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে যে শাস্তি দিয়েছেন, আমাদের নেতাদেরকে এক ডাবল শাস্তি দেন। সেদিন কর্মীরা নেতাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে, হে আল্লাহ, এই পথভ্রষ্ট নেতাদের কারণেই আমরা পথভ্রষ্ট হয়েছি। সুতরাং আপনি আমাদেরকে যে শাস্তি দিবেন, তাদেরকে ডাবল শাস্তি দেন। ওয়ালআনহুম লা'নান কাবীরা, এবং তাদেরকে অনেক বিশাল লানত, অভিসম্পাত, গজব তাদেরকে দেন। সম্মানিত হাজিরিন, নেতা যদি জান্নাতে যায়, কর্মীরাও জান্নাতে যাবে। এমন নেতার অনুসরণ করতে হবে যারা জান্নাত জাহান্নামের কথা বলে। এমন নেতার অনুসরণ করতে হবে যারা হালাল হারামের কথা বলে। কোন পথে চললে হালাল হবে, জান্নাতে যেতে পারবো, কোন পথে চললে হারাম, সেটা হালাল এবং হারামের মাঝে পার্থক্য করে যে নেতা, সেই নেতার অনুসরণ করতে হবে। সম্মানিত হাজির, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাইড দিয়েছেন, আমাদেরকে সাজেশন দিয়েছেন। তোমরা দুনিয়াতে কি করবে? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমরা এমন একটা পার্টির অনুসরণ করবা, এমন একটা দলের অনুসরণ করবা যারা ইয়াদউনা ইলাল খায়রে, মানুষদেরকে কল্যাণের পথে ডাকে, ইসলামের পথে ডাকে, কোরআনের পথে ডাকে। যারা কোরআনের পথে ডাকে না, কোরআনের আইনের পথে, আইন প্রতিষ্ঠার পথে ডাকে না, তাদের কাছে তোমরা যেও না, সেটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেই বলছেন। আর সেই পার্টির কাজ কি? ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজে আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজে বাধা দিবে। উলাইকা হুমুল মুফলিহুন, তাহলে ওই পার্টির, ওই দলের সবাই সফল কাম, সবাই জান্নাতি। সম্মানিত হাজিরিন, আর এই কোরআনকে যদি আমরা অনুসরণ করি, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আমরা যদি চেষ্টা করি, তাহলে কোরআন আমাদের পক্ষে হুজ্জত, আমাদের পক্ষে দলিল হিসেবে দাঁড়িয়ে যাবে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাই, এই কোরআনুল কারীম তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা তোমার বিপক্ষে। কোরআন যার পক্ষে সাক্ষী দিবে তার জন্য জান্নাত, আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে তার জন্য জাহান্নাম অবধারিত। দুনিয়াতে যতই নামাজ রোজা করি না কেন, যদি কোরআনের আইনের বিরোধিতা করি, কোরআনের বিরোধিতা করি, কোরআন যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, তাহলে দুনিয়ার সকল আমল বরবাদ। সম্মানিত হাজিরিন, এজন্য সবসময় ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যাতে আমরা থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে সে তৌফিক দান করে, সবাই বলে আমিন। তাফসীরে ইবনে কাসিরে এ বিষয়ে আলোচনা এসেছে। তাফসীর ইবনে কাসিরে এসেছে যে যে দলের নেতা কর্মীরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করবে, তারা জীবনের সকল ক্ষেত্রেই কোরআনকে বাস্তবায়ন করতে চায়।
আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের আরেকটা আয়াতে ইরশাদ করেছেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শ গ্রহণ করবে, চাই সেটা ধর্ম নিরপেক্ষ মতবাদ হোক, চাই সেটা জাতীয়তাবাদ হোক, চাই সেটা সমাজতন্ত্র হোক, চাই সেটা রাজতন্ত্র হোক, যেটাই হোক, ইসলামকে বাদ দিয়ে যদি কেউ অন্য কোন মতাদর্শকে অনুসরণ করে তাহলে ফালাই ইউকবালা মিনহু, তাহলে ওই ধরনের মতাদর্শ তার কাছ থেকে কোশ্চিন কালেও গ্রহণ করা হবে না। এটা আল্লাহর কথা, এটা আমি কোনো বানাই কই না। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতগুলি সম্পর্কে চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন? তার কাছে, আল্লাহর কাছে অতীতের জ্ঞান, বর্তমানের জ্ঞান, ভবিষ্যতের জ্ঞান, সব জ্ঞানই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। আল্লাহ জানেন যে মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য, তাদেরকে রাইট ট্র্যাক থেকে রং ট্র্যাকে নেওয়ার জন্য ভবিষ্যতে অনেক মতাদর্শ প্রতিষ্ঠা হবে। সেই মতাদর্শকে যদি